হ্যালো, কেমন আছো তোমরা সবাই? মনোলিনার একদিনের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আমি মনোলিনা, থাকি নরওয়ের স্যান্ডনেস নামক একটি শহরে। এখন এই ক্রিসমাসের সময় হাতে ২-৩ দিন সময় নিয়ে বেড়াতে চলে এসেছি দক্ষিণ নরওয়ের এই ছোট্ট শহর রিসরে। আর এখানে প্রথম সকালটা শুরু হলো ঠিক এইভাবে। ওয়াও! সকালে উঠে দেখি বৃষ্টি, মানে স্লিট পড়েছে নাকি রাতে। স্লিট মানে ওই ভেজা ভেজা বরফ। তো আজকে আমাদের প্ল্যান আছে একটু বাইরে যাওয়া, তো তাড়াহুড়ো করে এখন আমরা চাটা খেয়ে যাচ্ছি, কারণ আমরা কিছু জিনিস কিনে আনবো, সো দ্যাট আমরা একটা ভালো ডিনার প্ল্যান করতে পারি নিজেরা। প্রথমে ভেবেছিলাম বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ভাবলাম না, এখন সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে 2টোর দিকে, এত তাড়াহুড়ো করা যাবে না। আর এই দেখো চমৎকার লেক, অসম্ভব সুন্দর ভিউ এখান থেকে। আর এখানে আমার ওয়ার্ক স্টেশন। তো আজকে আমার ওয়ার্ক ডে, মানে আজকে 23শে ডিসেম্বর, তো আজকে আমার অফিসের মানে আমার আজকে ছুটি নেই, আমি এখান থেকেই কানেক্ট করছি। বাট এখান থেকে বসে এই ভিউটা দেখতে দেখতে কাজ করার মজাই কিছুটা আলাদা। আর এখন বানাবো একটু চা, যাতে বাইরে গিয়ে আমরা চাটা খেতে পারি। Next, we journey to the sacred waters of Gosaikunda Lake, one of the most revered pilgrimage sites. With the liquid. আমরা বাইরে গেছিলাম, এত ঠান্ডা, বাইরে বসে চা খাওয়া পসিবল নয়।
হ্যালো, আজকে সকালবেলায় উঠে ভাবলাম একটু বাইরে যাই। কাল থেকে ভালো করে জায়গাটা তোমাদের দেখানোই হয়নি যে কোথায় আমরা এসছি। এইটা হচ্ছে আমাদের কেবিন, আর ওইখানে আমরা গাড়ি রেখেছি। কালকে দেখলে যে আমরা মোটামুটি হাতে করেই জিনিসপত্র সব নিয়ে এসছি। আর এইখানে হচ্ছে ফিয়রটা কিন্তু পুরো জমে গেছে। তো এইখান থেকে পুরো ভিউটা কিন্তু একদম মানে অসাধারণ, পুরো জমাট বাঁধা জল। আর এখানে সামার হলে কি হয় না, এখানে সবাই বাইরে বসে, বাইরের ভিউটা এত সুন্দর। কিন্তু এখন উইন্টারে আমরা ডেফিনেটলি বাইরে বসছি না। আর একটা বারবিকিউ দেওয়া আছে, এটা মানে ফ্রি টু ইউজ, আমরা ইউজ করতেই পারি চাইলে। কিন্তু সত্যি কথা বলতে এত ঠান্ডার ভেতরে ইউজ করার কথা মনে আসছে না। আর এই হচ্ছে আমাদের কেবিন, আর এটা আমাদের ব্যালকনি। এটা কালকে দেখেছো, বাট আসল জিনিস এটা আজকে দেখার, সেটা হচ্ছে এই জমাট বাঁধা লেকটা, মানে সরি ফিয়রটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আর এই যে সৌভিক এখন নিচে নামছে। ওকে, হ্যাঁ দেখে নামছি আমি। ইয়েস, ও হ্যাঁ, এগুলো স্লিপারি একটু। Tiptoe, you know how to turn down? Yeah. Tiptoe. Shit. পড়ে যাচ্ছিলাম আর একটু হলে। এই যে সিঁড়িগুলো, এগুলোও তো পিছল হয়ে আছে, স্লিপারি। Okay, we go this side. একটা জিনিস খুব ভালো লাগে যে আমরা স্যান্ডনেসে দেখতে পাইনি লাস্ট 1 মাস হয়ে গেল, সেটা এখানে এসে উইন্টারে কেউ আসে বলে এখানে খুব একটা, হ্যাঁ খুব একটা হয়তো এখানে কেউ আসে না। ফার্স্ট অফ অল ক্রিসমাসের সময় সবাই চায় নিয়ে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে, আর যদি কেউ যায় ওদের কোনো গরম জায়গায় যাবে। আমাকে দেখতে রূপমের মতো লাগছে এখান থেকে, কি দারুণ আমাদের নরওয়ের রূপম ইসলাম। চারিদিকটা স্লিপারি হয়ে আছে। আর ওই হচ্ছে আমাদের কটেজ। আর এখানে একটা অদ্ভুত নিস্তব্ধ, হ্যাঁ। আচ্ছা, আমি কোথায় এসেছি এক্স্যাক্টলি তোমাদেরকে বলে দিই। জায়গাটার নাম রিজর্ট। আমি জানি কালকেও আমি বলেছি তোমাদেরকে, কিন্তু এটা সাউথের, নরওয়ের অনেকটা সাউথের দিকে, তাই জন্য এখানকার দেখছো টোপোগ্রাফিটা অন্যরকম, আর মানে আবহাওয়াটা অন্যরকম। স্যান্ডনেসে কি হয়, এখন স্যান্ডনেসে বেশ ঝড় বৃষ্টি বাদলা চলছে, তো কয়েকদিন ওখান থেকে বেরোবার জন্য এদিকে আসা। আর আজকে একদম সানি ওয়েদার, মানে যতটা হওয়া সম্ভব ডিসেম্বরে, তো সেটা দেখে খুব ভালো লাগছে। কালকে কিন্তু আবার মেঘ বৃষ্টি। এই কেবিনগুলো বলে হিত্তা, তো এই ধরনের হিত্তে লোকজন বুক করে নেয়, দিয়ে সেখান থেকে টানা 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করে। কারণ ইন্টারনেট কানেক্টিভিটি এই দেশে সব জায়গায় খুবই হাই। আমি যেখানে আছি সেখানে 1000 Mbps হচ্ছে ইন্টারনেট স্পিড, মানে এরকম রিমোট জায়গায়, বুঝতে পারছো। তো কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে 3 দিন এসে থাকা, কাজ করা সব কিছুই সম্ভব, আশেপাশে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো। তো আমাদের প্ল্যান আজকে যেটা হচ্ছে মেনলি ইনডোর থাকা, আর খুবই ঠান্ডা, তো আমার মিটিংও আছে সারাদিনে। বিকেলবেলায় হয়তো নিজেরা একটু খাবার দাবার বানাবো। আর এখান থেকে হচ্ছে ভিউটা এরকম। আচ্ছা, এখানেও বোধহয় লোকজন বসে, সামারে অনেক কিছুই হয়। ও হ্যাঁ, এগুলো সমস্ত, এটা কি জলে নামানো থাকে? হতে পারে, আই থিঙ্ক সো, হ্যাঁ, সেই জন্য এগুলো সমস্ত জমে আছে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস কি কালকে? মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স বলার আগে তুমি রিপ্লাই করেছো। আচ্ছা, ক্রিসমাস ইভ, তাহলে সৌভিক আমাদের কি প্ল্যান? খাও দাও, লেট খাও, অ্যাজ ইউজুয়াল। এখন বাজে 1:30 বেজে গেছে, আর এখানে মোটামুটি 3টের ভেতরে আজকে ক্রিসমাস ইভ, তো সব বন্ধ হয়ে যাবে। তো তার ভেতরে আমাদের পৌঁছাতে হবে। আর দেখো, এখানে আরেকটা কটেজ আছে। প্রথম দিন এসে আমরা ভেবেছিলাম এখানে অন্য কেউ আছে, পরে যেটা বুঝতে পারলাম যে এখানে কেউ নেই। এগুলো হচ্ছে সেন্সর লাগানো লাইট, যেখানে যদি আমরা বাইরে আসি তো এগুলো এমনিই জ্বলে। তো এই পুরো চৌহদ্দিতে মোটামুটি আমরাই আছি। হ্যাঁ,
তো এখন আমরা গাড়ির কাছে যাব। আজকের প্ল্যানটা হচ্ছে আমরা এখন যাচ্ছি রেমা, যেটা এখানকার হচ্ছে গিয়ে আশেপাশে ওয়ান অফ দ্য গ্রসারি স্টোর্স। তো সেখান থেকে আমরা আজকে ডিনারের জন্য কিছু শপিং করব, যাতে আমরা ক্রিসমাস ইভটা নিজেরা রান্নাবান্না করে নিজেরা পছন্দসই খাবার দাবার বানিয়ে খেতে পারি। আর এখানে কিছু ভিউ পয়েন্টস আছে, কিন্তু একটা ছোট হাইকিং এরিয়াও আছে, কিন্তু সেখানে আর আমার মনে হয় না এই ওয়েদারে যাব আমরা। তো দেখি যেখানেই যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা বিচ ফ্রন্ট এরিয়া আছে যেখানে ফিওরটার কাছে যাওয়া যায়, মেবি সেখানে যেতে পারি। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে এখানকার একমাত্র তেলের স্টেশন, আর এইখানে একটা দোকান, আর এইটা হচ্ছে গ্রসারি স্টোর রেমা। ও ভীষণই গ্লুমি আজকে, এত গ্লুমি আজকে, মানে আমি ভেবেছিলাম যে মেঘ হবে, কিন্তু তার সঙ্গে একটু সূর্যের আলোর দেখা পাওয়া যাবে, দ্যাট ইজ হোয়াট আই থট, বাট লুকস লাইক নট। তো আজকে এই সমস্ত দোকান বাজার এক্ষুনি বন্ধ হয়ে যাবে আর 1 ঘন্টার ভেতরে। তো সবাই তাড়াহুড়ো করছে, এমনিতেও দেখো খুবই কম সংখ্যক লোকজন এখানে এখন। এটা আমাদের দুজনের জন্য অনেক বেশি বড় হয়ে যাবে। এগুলো হচ্ছে স্যামন বিক্রি হচ্ছে এরকম করে, তো এরকম 4-5টা কিলে একসঙ্গে থাকে। বাট আমি ভাবছি আজকে মাছ নেব কিনা। সেই দেখো এখানে চিংড়ি মাছ এরকমভাবে পাওয়া যায়, আর এটা হচ্ছে টুনা। আমার মনে হয় আজকে আমরা মাছ খাবো। হ্যাঁ, আমাদের দুজনের জন্য এটা টার্কি ব্রেস্ট, ঠিক আছে, টার্কি ব্রেস্ট। আর এটা দিস ইজ লার না, তো লারটাই নেবো। ওকে ফাইন, ইউ ক্যান টেক দিস। আচ্ছা, এখানকার দোকানে কিন্তু মাংসের খুব ভালো কালেকশন থাকে, যেরকম অলরেডি দেখলে। তো এই দেখো এগুলো হচ্ছে স্যান্ডউইচে দিয়ে খাওয়ার জন্য, বা এগুলো কোল্ড কাটস বেসিক্যালি, এগুলোকে এমনিও খাওয়া যায়। আর এগুলো বিভিন্ন ধরনের মাংসের হয়, পর্ক, বিফ, ইভেন চিকেনেরও হয়। যেমন এটাও হচ্ছে সালামি, এটা এমনি খালি মুখেও খাওয়া যায় বা স্যান্ডউইচের ভেতরে দিয়েও খাওয়া যায়। এদের এখানে ভীষণ ভালো কালেকশন থাকে মিটের। আর এইগুলো হচ্ছে অন্য ধরনের সালামি, এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেওয়া যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের অপশানস আছে, তো মাছ মাংসের খুব ভালো অপশান থাকে এখানে। এত ধরনের মাংস খাওয়ার জন্য বিভিন্ন ধরনের সস ইউজ করা হয়। যেমন যে কোনো ধরনের মাংস যদি বেক করা হয় বা গ্রিল করা হয়, সেগুলো খাওয়ার জন্য ওপর থেকে সস দেওয়া হয়। তো সেই সমস্ত সসও এখানে কিন্তু রেডিমেড পাওয়া যায়। তো যেমন এইটা হচ্ছে ক্রিম সস, এটা আমরা নর্মালি খেয়ে থাকি। এগুলোকে জাস্ট জলের সঙ্গে একটু ফুটিয়ে নিলে, সব কিছু দেওয়া থাকে ভেতরে, ফুটিয়ে নিলেই কিন্তু সুন্দর এরকম ক্রিম সস তৈরি হয়ে যাবে। তো এরকম হচ্ছে ব্রাউন সস এটা, আর এটা হচ্ছে পেপার সস, এরকম বিভিন্ন ধরনের হোয়াইট সস পাওয়া যায়। চলো আমরা নিয়ে নিয়েছি, আর কিছু নিতে হবে না। ওকে, টুপ নেওয়া হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে যা নেওয়ার। খুব সুন্দর একটা চার্চ, বেশ বড় চার্চ, লোকজন যাচ্ছে সেখানে। ও এখানেও দেখ একটা সেন্টার, শপিং সেন্টার এখানে। ও না, এটা বোধহয় এমনি হার্ডওয়্যার শপ। আর এখানে একটা পেট্রোল পাম্প, ছোটখাটো দোকানপাট আছে। এটা এখানকার সেন্ট্রাম, রিসোর্টের সেন্ট্রাম। দেখি
দেখেই বোঝা যায় খুব সুন্দর সাজানো গোছানো আর বেশ দোকান বাজার। এখন হয়তো সবই বন্ধ কারণ আজকে ক্রিসমাস ইভ, অলমোস্ট সব বন্ধ। আর এটা হচ্ছে হারবার। প্রত্যেকটা শহরের মোটামুটি স্ট্রাকচারটা একই রকম থাকে। হারবারের পাশেই হচ্ছে সেন্ট্রামগুলো বানানো হয়, আমাদের স্যান্ডনেস আর স্ট্যাভাঙ্গারও হচ্ছে নো এক্সেপশন, একদম সেম স্ট্রাকচার। আর এখানে কিছু কিছু দোকান খুব প্রিক্স এখানে খোলা এখনো, হ্যাঁ মানে গ্রসারি স্টোরগুলোই খোলা, বাকি মোটামুটি সবই এখন বন্ধ। চলো দেখি যা যা খোলা আছে, দেখা যাক। চলো, বৃষ্টি পড়ছে অল্প অল্প। স্লিপি টাউন। অ্যান্ড তুই যদি ক্রিসমাসের সময় আসিস, ক্রিসমাসের আগে আসলে প্রত্যেক টাউনই স্লিপি। হ্যাঁ, এটা আই থিঙ্ক কোনো ব্যাগের দোকান। কিসের দোকান? পোস্টার্সের দোকান। অ্যান্ড অলসো ব্যাগ অ্যান্ড অ্যাক্সেসরিজও বিক্রি হচ্ছে সৌভিক। ডেফিনেটলি ব্যাগের দোকান। সব বন্ধ। ও মাই গড, এই পিজা স্টোরটাও বন্ধ। এভরিথিং ইজ ক্লোজড। এগুলো আমরা দেখেছিলাম, ভেবেছিলাম খেতে আসবো, বাট আমরা কালকে রিয়েলাইজ করিনি যে আজকে মোটামুটি সবই বন্ধ হয়ে যায়। এভরিথিং ইজ ক্লোজড। ওয়াও, ইটস আ স্লিপি লিটল টাউন নাও। সব কিছুই বন্ধ, রাস্তায় কোনো লোকজন নেই। ওকে, এখানে এসে আমার মনে হচ্ছে আমি বোধহয় এমন একটা কোনো জায়গায় এসেছি যেখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। রাস্তাঘাটে প্র্যাকটিক্যালি কোনো লোকজন নেই, আর চারিদিকে ধোঁয়াশা, হালকা হালকা কুয়াশা। আর হ্যাঁ হ্যাঁ, ওকে, ওখানে যাওয়া যেতে পারে। আর এখানে হচ্ছে পিয়ারটা আছে ওইদিকে। ওয়াও, there. সৌভিক, এরকম ক্রিসমাস ইভে একটা এইরকম জায়গায় যেখানে কোনো জনমানবের দেখা পাওয়া যাচ্ছে না, কিন্তু সাজানো গোছানো ছোট্ট একটা শহর, সেখানে একটা সুন্দর জেটি দিয়ে হাঁটছিস আর চারিদিকের কুয়াশা, তোর ভাল লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে বলবো না, বাট এরকম তো দেখে অবস্থা নই, একটু আলুফ লাগছে। হ্যাঁ, কেমন একটা আইসোলেটেড লাগছে। হ্যাঁ, বাট আমি বলবো যে আমরা লাস্ট 1 বছরে এই আইসোলেশনটায় অনেকটা ইউজ টু হয়ে গেছি। হয়তো ইন্ডিয়াতে থাকলে এটা আমাদের কাছে অনেক বেশি এলিয়েনেটিং মনে হতো যে কী করে কাটাবো, বাট এখন দেখ লাস্ট 2 দিন ধরে কিন্তু আমরা বেশ ভালোই মানে এনজয় করলাম জায়গাটাকে আলাদা ভাবে, একটু অন্যরকম ভাবে, যেরকম নিজেদের মতো রান্নাবান্না করে, কোনো ধরনের কোনো তাড়া নেই, তো কমপ্লিট একটা আলাদা এক্সপিরিয়েন্স। এবারে সেটা কারোর জন্য ডিফিকাল্ট হতে পারে, আবার যদি কেউ এনজয় করতে পারে নিজের মতো করে, সেটা অন্যরকমভাবে উপভোগ্য হয়ে ওঠে। তো সেটাই আর কি। এখানে 1-2জন মানুষ ছাড়া রাস্তায় আর আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এই একটা রেস্টুরেন্ট, এটা বেশ বড় রেস্টুরেন্ট, এখানকার বন্ধ, দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা পুরো অন্ধকার। এটাও একটা ক্যাফে, বেসিক্যালি ওদেরই ক্যাফে, কিন্তু সেটাও আই থিঙ্ক বন্ধ। হ্যাঁ, কেউ নেই ভেতরে। এগুলো সবই শাড়ি দিয়ে দিয়ে সব এক একটা রেস্টুরেন্ট, যেরকম সেন্ট্রামে থাকে, আমাদের স্যান্ডনেস সেন্ট্রামেও আছে। এই যে বার অ্যান্ড গ্রিল, প্রমিনাথ বার অ্যান্ড গ্রিল, এটাও আমি অনলাইন দেখছিলাম কালকে, বাট আজকে সবই বন্ধ।
চার্চ দেখা যাচ্ছে, বাড়ি ঘটের। তাহলে এটা কি? গ্যালেরিয়া। ও এটা চার্চের মতোই দেখতে, আর চার্চ নয়। গ্যালেরিয়া ব্রান, গ্যালেরিয়া ব্রান কার্নেট হতে পারে। এটা হচ্ছে ও এখানে একটা ফায়ার আছে, মিউজিয়াম আছে কিন্তু। সামনের নিচটা একবার দেখো, কুয়াশাটা পুরো ঢেকে গেছে রাস্তা। পৌঁছে গেছি। ও মা, ফিয়ারটা পুরো সাদা। ফাইন ফাইন সব দেওয়াই আছে ভেতরে, পুরো মশলা দেওয়া আছে না? এ তো গেল ক্রিসমাসের ঠিক আগের রাতের, মানে যাকে বলে ক্রিসমাস ইভের গল্প। পরের দিন সকালে উঠে বাড়ি ফেরার পালা। ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি সে এক অপূর্ব দৃশ্য। ঘন কুয়াশায় ঢাকা রাস্তা, আর রাস্তার দুই দিকের পাহাড় আর জঙ্গল। ভাবলাম এই দৃশ্য তোমাদের সঙ্গে ভাগ না করে নিলে অন্যায় হবে। তাই আজকের গল্পের শেষ পাতায় রইল ক্রিসমাসের সকালে নরওয়ের প্রত্যন্ত গ্রামের কুয়াশায় ঢাকা কিছু অসাধারণ মুহূর্ত। উপভোগ করলে কিনা আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি খুব ভালো থেকো। বাই বাই। ওইদিকে জমে গেছে লেকটার। হ্যাঁ, জমা শুরু হয়েছে, ওই দিক থেকে জমছে। আই ক্যান সি আইস ওইদিকে। নিচে কয়েকটা ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে। এদিকে আবার বৃষ্টি।
ওই যে দূরে একটা ঝর্ণা দেখতে পাচ্ছ কি, সেটা পুরো ফগে ঢেকে গেছে, কুয়াশায় ঢাকা। কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগি, এত ফগি। আর মেঘ উঠছে সরি জলটার উপর দিয়ে।